হ্যালো আসসালামু আলাইকুম। দেখো আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, খুবই স্পেশাল একটা ব্লগ। বিকজ জেইফাসকে ফার্স্ট টাইম তার নানু বাসায় যাবে ঈদের পরের দিন। তো সে নানু বাড়ি যে কী কী করলো, আমরা কি কি খেলাম, জেইফা কি কি গিফট পেলো, চলো তাহলে আমরা সবাই মিলে একটু দেখি যে জেইফা কি কি করলো, কার কার কোলে প্রথম প্রথম গেল, কে কে জেইফাকে দেখতে এসছে। চলো শুরু করা যাক। এই যে আমরা একটু রেডি শেডি হয়ে গেছি, মা মেয়ে সবাই, বাসার পিচ্চি পোলাপান যা আছে সবাইকে নিয়ে বললাম যে চলো আমরা আগে একটু ঘুরে আসি। যে ঘুরে আসার পরে তারপর আমরা জেইফার নানু বাড়ি যাবো, যেহেতু আমাদের দাওয়াত ছিল ঈদের পরের দিন। এই জেইফাকে নিয়ে বেরোবো। জেইফার ওই ড্রেসটা পরানোর পর আমার মনে হলো ওকে একটু থ্রি পিসটা পরানো যাক। ওই জন্য এই যে মাশাল্লাহ দেখছো আমার মেয়েটা থ্রি পিস পরাই দিয়েছি। ও ঘুমিয়ে গেছে আস্তে আস্তে, ও যেহেতু ঘুমিয়ে পড়েছিল। এই যে খুব সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম আমাদের চুয়াডাঙ্গাতেই, যে অনেক গরম, এত গরম, এই গরমে কোথাও বেরও হওয়া যাচ্ছিল না। তারপর ভাবলাম যাই, ঈদ বলে কথা, একটু ঘুরে আসি। তো খুব সুন্দর একটা জায়গায় জেফার পাপা আমাদের নিয়ে গিয়েছিল, যে আমরা পোলাপান সবাই একসাথে গিয়েছিলাম। এই যে আমার বাহিনী দেখতে পাচ্ছ, এই যে সে আমার ব্যাগ ক্যারি করতেছে, দেখছো কি স্টাইল না। তারপর আমরা বাসায় এসেছি, এসে দেখতেছি এক গাদা মেহমান বাসায় হুট করে চলে এসছে, অনেকগুলো মেহমান। যে আমরা সবাই রেডি সেডি বের হব সেই সময় মেহমান তো আল্লাহর নেয়ামত, যেহেতু ঈদ, তো যতটুকু নাস্তা ছিল সব মিলিয়ে সবাই মিলে একটু দেওয়া হয়েছে, যে হুট করে যেহেতু এসছে। তারপরে যে আমরা বসেছিলাম, জেফার থ্রি পিস পরে ফটোশ্যুট করা শেষ। তারপরে ওরে আবার ওই ড্রেসটা পরাই দিলাম। আরও কয়েকটা ছোট ছোট পিচ্চি এসেছিল, ওরা সবাই জেফার সাথে খেলতেছে। এই তারপর আমরা কোনো রকম বের হয়ে গেলাম। তারপরে এই যে মিষ্টির দোকানে আমরা মিষ্টি কিনতেছি, মিষ্টি টিষ্টি কিনে, মিষ্টি দই এগুলো কিনে আমরা আবারও রওনা দিয়ে দিলাম জেইফার নানু বাসার উদ্দেশ্যে, যে যে দেখি কি কি চমক আছে আমাদের জন্য। এই তো আমরা চলে এসেছি। এই দেখো কত মানুষ, দেখছো জেইফার জন্য সবাই অপেক্ষা করতেছে। দেখো আমার সেজো খালামণি, আমার ছোট খালামণি সব মানে টানাটানি মতো অবস্থা, জেইফা আমার কাছে আসো, জেইফা আমার কাছে আসো। তো জেইফা তো প্রথম দেখায় কারোর কাছে যায় না, এটা একটা তার বড় সমস্যা। একবার একটু দেখবে দেন তারপরে। এই গাড়িটারি পার্কিং করে যে দেখি জেইফা তার সেজো নানুর কোলে গেছে, তারপরে আবার ছোট নানু, মানে সেই মারামারি মতো অবস্থা, টানা হেসরা, আমাকে দাও আমাকে দাও, হাত বাড়িয়ে কার কাছে যাবে এরকম। এদিকে তার নানিয়া দাঁড়ায় আছে, কার কাছে যাবে সে সেই চিন্তা। ওয়াও দেখছো জেইফার নানিয়ার মামা কি সুন্দর করে জেইফার জন্য সাজিয়েছে। সে তো বেলুন দিয়ে সেই খুশি সেজো নানুর কোলে, দেখছো। এই যে আমরা সব বাহিনী, আমার নানুমণি সবাই এসছে আর কি জেইফার দেখার জন্য। এই যে আমরা রুমের ভিতরে ঢুকতেছি, যে চলো যাই দেখি আর কি কি অপেক্ষা করতেছে জেইফার জন্য। ওয়াও ওয়েলকাম জেইফা, জেইফার প্রথম নানু বাসায় এসছে জেইফা। এই যে আমার যেহেতু কোনো ভিডিও থাকে না, আমি সবার ভিডিও করি, এই জন্য আমি একটু আমার ভিডিও করে নিলাম। এই যে সে তার চাচুর সাথে অলরেডি খেলা করতে শুরু করে দিছে। তারপর তার নানুইয়া চলে আসলো যে আমার কাছে দাও। এই যে এইটা আমার নানুমণি, সে জেইফাকে দেখার অধীর আগ্রহে ছিল। দীর্ঘ 9টা মাস পরে সে দেখতে পাইছে জেইফাকে, সবাই ফার্স্ট টাইম আজকে জেইফাকে দেখলো। যে জেইফাকে এতদিন দেখবে দেখবে করে দেখে নাই, যে প্রথমেও একটু কারো কালে গেলে কান্না করে প্রথম দেখায়, তারপর আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। এই যে আমরা সবাই একসাথে দাঁড়িয়েছিলাম, আমার সেজো খালামণি, ছোট খালামণি, নানু,
আমার মা, এই যে সবাই মিলে একটু জেইফাকে, যেহেতু তার প্রথম দেখা, দেখছো মাশাল্লাহ না, সে তো নানিয়ার কাছে মাশাল্লাহ যায়, একবারই মামার কাছেও যায়। এই দেখো, এইটা আমার নানু। বর্তমানে আমরা এখানে 4 প্রজন্ম আছি, 2 মাস আগে 1 প্রজন্ম মারা গেছে, সেইটা হলো আমার মায়ের নানু। সেটার সাথে আমি জেফার দেখা করাইতে পারলাম না, আফসোস এই আর কি। সে শুধু ঘুরে ফিরে তার পাপার দিকেই তাকাচ্ছে, যে পাপা পাপা কই। এই যে সব বাহিনী আমরা, দেখো কি সুন্দর ওয়েলকাম হোম জেইফা, কি সুন্দর না কেকটা। ওয়াও, কেকটার টেস্টও কিন্তু ফাটাফাটি। ওয়াও, সব আমাদের খাবার দাবার। এইটা হিমেলের প্লেট। সারা জীবন আমার মা এইভাবেই মনে হয় তার একমাত্র জামাইকে খাওয়াবে, এইভাবে প্রতিবার ওর প্লেট সাজানো হয়। ও যতবার আসে এইভাবেই তার প্লেট সাজানো হয়। আমাদের সাজানো হয় না, শুধু হিমেলেরই হয়। এখন থেকে জেইফারও হচ্ছে। এই যে জেইফার কেক উপলক্ষে আমরা খেয়ে নেব কেকগুলো। এই তারপরে যে দেখতেছি সবাই জেইফাকে নিয়ে ব্যস্ত, তার নানুমণি জেইফার জন্য যেসব খেলনা কিনছে সেই সব খেলনা নিয়ে জেইফা অলরেডি খেলতে বসছে। আমি রেহার সাথে একটু রং ঢং করে ভিডিও করতেছি। ওর পাপা বসে আছে এখানে, চাচু মামা সবাই। আর আমার নানুমণি তো জেইফারে পেয়ে একদম পাগল, যে প্রথম দেখছে তো কোলের ভিতর থেকে সরাইতেই চাচ্ছে না জেইফাকে আমার নানুমণি। এই দেখো আমার মা চলে এসছে, কিন্তু হাতে না একটা গিফট দেখা যাচ্ছে, জেইফার ঈদ গিফট। আই গেস জেইফার ঈদ গিফট এইটা। তো এখন আমরা কিন্তু কেউই জানতাম না এর ভিতরে কি আছে, সবাই ফার্স্ট টাইম দেখতেছে এটা। ওয়াও মাশাল্লাহ, জেইফার ব্রেসলেট গিফট করছে তার নানু। তার নানু একটার পর একটা গিফট করতেই আছে। এইটা ঈদ উপলক্ষে জেইফার ব্রেসলেট গিফট করছে, কিন্তু তাকে পড়ানো তো সো টাফ, সে তো এক জায়গায় চুপচাপ বসে থাকে না, তাকে পড়ানো সহজে যায় না। এই যে আমরা সবাই একই অবস্থা, জেইফাকে দেখতেছে। এই দেখো আর একটা গিফট, এটা কি বলো তো দেখি, কেমন বলতে পারো তোমরা? পায়ের নূপুর। যেহেতু একটু বড় হয়েছে নূপুরটা, তারপর যে প্রথম পায়ে রূপার নূপুর তার নানিয়ার কাছ থেকে গিফট এটা। এই দেখো, ওয়াও না, কি সুন্দর না। সে আসলে তার খেলনা নিয়ে এত পরিমাণ ব্যস্ত, সে অন্যদিকে তাকানোর তার কোনো সময়ই নাই, এগুলো কোনো ফিলিংস নাই ওর। কিন্তু আমরা বড়রা যখন গিফট পাই আমাদের ফিলিংসই অন্যরকম। আসলে এই ভিডিওগুলো করে রাখতেছি, ও যখন বড় হবে বুঝতে শিখবে, এত বেশি ওর ভালো লাগবে তা বলার কোনো ভাষাই নাই। আসলে ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে খুবই ভালো, ও দেখতে পারবে, কিছু যদি নষ্ট না হয়ে যায় আলহামদুলিল্লাহ। এই যে ব্রেসলেটটা সে কোনোভাবে পরাইতে দিচ্ছে না। এই দেখো ব্রেসলেটটা আমি যতই দূর থেকে নিকট থেকে দেখাইতে যাচ্ছি একটু ঘোলা হয়ে যাচ্ছিল। এই যে পায়ের নূপুর, ও যখন হাঁটতে শিখবে না খুবই ভালো লাগবে, ও যখন হাঁটবে নূপুরটা পরে। দেন যেহেতু কেউ পড়াতে পারছিল না, তার চাচ্চু চলে এসছে পড়ানোর জন্য। সব মুশকিল আসানের একটাই ভরসা, জেইফার চাচ্চু। এই যে চাচ্চু এসে পরাই দিল ব্রেসলেট, আম্মু হাতটা ধরেছিল আর চাচ্চু ব্রেসলেট পরাই দিল। আর ও তো সবাইকে দেখে এত খুশি, ও তো ফার্স্ট টাইম এতগুলো মানুষ একসাথে দেখতেছে। একা একা বড় হয়েছে, মানুষ পায় নাই। এই যে চাচ্চুর কোলে উঠে গেছে। আমরা না সব সময় ওকে নিয়ে কেন জানি মারামারি হয়, আমার কাছে দাও, ও বলে আমার কাছে দাও। আমরা এখনো মারামারি করি, আর নতুনরা তো মারামারি করবেই যারা ফার্স্ট টাইম দেখতেছে। যা, পায়ের নূপুর 2টা খুলে গেছে, ব্রেসলেটটা পরানো আছে। ওর পাপা বলল দাও আমি একটু ছোট করে ওর পায়ে একটু পরাই দিই। এই যে পরাই দিচ্ছে, কিন্তু বড়, সে কিন্তু খুব খুশি যে এটা কি বাজতেছে পায়ে, অনেক দূর উঠে যাচ্ছে। তারপর জেফার পাপা একটু ছোট করে কিভাবে যেন পরিয়ে দিয়েছিল। এই যে
আমি একটু আমার মেয়েটা কোলে নিয়ে রাখতেছি। আমার তো কোনো ভিডিও মেয়ের সাথে থাকে না, আমি সবার ভিডিও করে বেড়াই, মেয়ের সাথে আর করা হয় না। এই দেখো জেফা কিছুই খেতে পারলো না না এখান থেকে, ও শুধু ওর খাবারটাই খেয়েছে, এখান থেকে আর কিছুই খাই নাই। এই যে মাম্মামটা, এই যে কেকটাও সামনে আমি একটু ধরেছিলাম, হ্যাঁ, আর একদম কেকের ভিতরে হাত দিয়ে দিয়েছে। ওটাই আম্মু মুছাই দিচ্ছে আর কি, যে কেকের ভিতরে হাত দিয়েছে। আর ওর পাপা ওর পায়ের নুপুরটা পরাই দিচ্ছে আর কি, ছোট করে, যে যেহেতু গিফট দিছে নানু, একটু পরে থাকো, ভালো লাগবে দেখতে। এই চাচুর সাথে তার কথা হচ্ছে চোখে চোখে, নো নো নো। ও যদি কিছু নাড়ে, আমরা যদি নো 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 বলি, ও আর সেটাকে টাচ করে না। এই যে তার নানি আর কোলে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার দুইটা মা না কি সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। বাহ, ও পায়ের ওইটা দেখে যে কি খুশি, দেখছো? এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। এই যে অলরেডি জেফার দুই চাচ্চু বসে পড়ছে, এইদিকে আরেকটা চাচ্চু, না এটা ভাইয়া, ভাইয়া বসছে, দাদিয়া বসছে। এই যে সে তার পাপার প্লেটের দিকে শুধু হামলা, যদি খেতে পারতো না এইখান থেকে তোকে খাওয়ানো যেত। এই যে হামলা দিতে যাচ্ছে। এই যে সবাই খেতে বসে গেছে। জামান সাহেব তার শাহী ভোজন প্লেটে বসছে, বলতেছে এত বড় প্লেটে আমি কিভাবে খাবো একা। এই যে তার মামা, সে মামাকে দেখলে তো পাগল, কোলে যাওয়ার জন্য, মামা কাছে থাকবে। যে সবাই খাচ্ছে, পরশ চলে আসলো, তমাল, পরশ, সুয়াস, রাইফ, রেহা, আম্মু এক ব্যাচ ফার্স্টে বসছে, কারণ সবাইকে তো একবারে ধরা সম্ভব না, তাই আস্তে আস্তে করে সবাই বসছে আর কি, 5-6 জন করে। যে সেই বিয়ের দিনের কথা মনে পড়তেছে না, যে বরের প্লেট থেকে আমরা সবাই খাইতাম। এরা 3 জন খাচ্ছে বরের প্লেট থেকে। যে ওর প্লেট থেকে কাকে কাকে দেওয়া যায় ওটাই দেখতেছে ও, সবাইকে দিয়ে বেড়াচ্ছে, এটা খাও ওটা খাও। আল্লাহ, খাবার শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি? হোয়াট এভার, জোকস এপার্ট। এবার সবাই ফিশ নিয়ে পড়েছে, চিকেন খাওয়া শেষ, ডিম খাওয়া শেষ, এখন তো একটু মাছ খেতে হয়। এই সবাই খাওয়া দাওয়া করতেছে, এই ফাঁকে যে আমি আমার একটু নিজের ভিডিও করে নিলাম, যেহেতু আমার কোনো ভিডিও করা হয় না, কারণ আমাকে তো কেউ করে দেয় না, আমি সবার ভিডিও করি। এই কি সুন্দর করে সাজিয়েছে না তার মামা, রুমটা দেখতেও ভালো লাগতেছে, দেখছো? আমি একটা ভিডিও করতেছি, ভিডিওর কথাটা দিলাম না, দিয়ে কি হবে, তাই না? এই যে আমি একটু ভিডিও টিডিও করে আবার খাওয়ার দিকে গেলাম, যে দেখি কি অবস্থা, সবার খাওয়া দাওয়ার কি অবস্থা দেখা যাক। তো খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শেষ হয় নাই, চলতেছেই। আমার ভাইয়া এখনো বসে নাই, যে খাওয়া দাওয়া 2 হাত দিয়ে খাওয়া দাওয়া চলতেছে। নিবে না নিবে না, আস্ত মাছ, ওকে বলতেছে নাও, নিব না নিব না, সব শুধু শো আর কি। তখন বলতেছে কোক দিতে, আমিও দিব না দিব না দিব না, মজা আর কি। সারাদিন ওদের সাথে আমার এইভাবে খুনসুটি করে মজা করেই দিন পার হয়। যে সবার খাওয়া মোটামুটি শেষ, আমি এক বালতি রসগোল্লা নিয়ে দাঁড়িয়ে আছি, কে কে রসগোল্লা খেতে চাও চলে আসো। ভাবলাম একটু কোক খাই, তাই একটু কোক খেলাম। এখানটার কাহিনী কি বলো তো? এই যে ভাইয়া যখনই আমার গলা চিপে ধরছে তখনই জেফা কান্না করতেছে, এইটা একটা মজার ভিডিও। এই দেখো হিমেল ভাই এসছে, ওনার কাছ থেকে আমি মারামারি করে ঈদ সালামি আদায় করলাম আর কি, 500 টাকা। যে তারপরে হিমেল ভাই আর ভাইয়া খাইতে বসছে, আমি আর কি নাচছিলাম আর কি হিমেল ভাইকে, যে প্লেটে কোনো ভাত নাই, শুধু মাংস, আর আমার ভাইয়ের প্লেটে মাত্র একটা মাংস, এটা কোনো কথা? তারপরে সবার রিকোয়েস্টে জেফাকে আবার একটু 3 পিস পরাই দিলাম, বললো যে ওকে একটু আমরা 3 পিস পরে দেখবো। তো জেফাকে একটু 3 পিস পরাই দিয়ে সবাই দেখলো, তো ভাবলাম যে ঠিক আছে 3 পিস যেহেতু পরানো হয়েছে, ওর সাথে আমি একটু ভিডিও করে নিই, জেফা রানী।
দেখছো মাশাল্লাহ 3 পিস পরে কি কিউট লাগতেছে। আমরা মা মেয়ে দুইটাই 3 পিস পরছি, সেম সেম। দেখো, ইস মাশাল্লাহ মাশাল্লাহ বলবা কিন্তু সবাই। সে চারিদিকে দেখতেছে সবাইকে, যে কে কে ওকে দেখতেছে। উরি বাবা, সে শুধু সাথে মজা মাস্তি এসব করায় ব্যস্ত। এই যে আমার বাহিনী, এদের ছাড়া আমারও ভালো লাগে না, ওদেরও আমাকে ছাড়া ভালো লাগে না। তাই সবসময় আমরা একসাথেই সব জায়গায় ঘুরতে যাই। চলো আমরা এবার রাইফের একটা নাচ দেখতে আসি। নাচ গান শেষ, আমরা সবাই ছাদে যেয়ে বলতেছি চলো আমরা একটু ম্যাজিক করি, ম্যাজিক। তো এখানে আমি যখন ফাজলামি করতেছিলাম, ওই বাহিনী এসে ওরাও বলতেছে আমরাও করব। তো চলো আমরা ওই বাহিনীর রেড ম্যাজিক ব্ল্যাক ম্যাজিকের মন্ত্র শুনি। মুখে বল। কি করতেছে বলো? ব্ল্যাক ম্যাজিক, রেড ম্যাজিক, কালা জাদু, রেড ম্যাজিক, ও রেড ম্যাজিক করতেছে। কেমন লাগলো বলো তো? আমি তো হাসতে হাসতে শেষ। এই যে তারপরে বাহিনী সবাই মিলে রেড ম্যাজিক ব্লু ম্যাজিক করা শুরু করছে। তো দুইজন যেহেতু অতিরিক্ত দুষ্টু, খুবই দুষ্টু, সেটা তোমরা রেড ম্যাজিক আর ব্ল্যাক ম্যাজিকের মন্ত্র শুনে বুঝছো। এই জন্য ওদের এইভাবে চকলেটের লোভে বসায় রাখছিলাম। এই যে সবার সাথে মজা টজা করে আমাদের বাসায় যেতে যেতে প্রায় রাত 1টার কাছাকাছি অলমোস্ট, যে আমরা রওনা দিব আর কি। জেফার এর ভিতরে কিন্তু ঘুম হয়ে গেছে 2 ঘন্টা। যে সে ঘুম থেকে উঠে সবাই মজা করা শুরু করে দিছে। ও তো সবসময় মজা পাইলে ওর আর কিছু লাগে না। মার্শাল্লাহ, খুবই মিশুক আমার মেয়েটা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এই যে তার পছন্দের জায়গা, তার পাপার সাথে ড্রাইভিং সিটে। যে আসলে এখন কারো কোলে যেতে যাচ্ছে না। এই যে মামা এসছে, এখন মামার কাছে যাবে, মামার সাথে দুষ্টামি করতেছে। মামা, নানিয়া সবাই এখন জেফা জেফা, শুধু জেফাই না, এই যে তার নানিয়া এসছে। এখন নানিয়া তাকে গাড়ির গ্লাসের ভিতর দিয়ে নিয়ে নিছে। কি আর করবে, যে চলো আমরা চলে যাই, পাপা চলে যাক, টাটা দিয়ে দাও। কিন্তু সে টাটা দিবে না, ডাকতেছে আসো আসো আসো। কিন্তু অনেক রাত হয়ে গেছে, আমাদের বাসায় যেতে হবে। কি আর করা, চাইলেও এখন আর থাকা যাচ্ছে না। আমরা এখন জেইফার নানু বাসা থেকে দাদু বাসার দিকে রওনা দিব, সব ব্যাটালিয়ন নিয়ে। নিচে আমরা রওনা দিয়ে দিচ্ছি। অনেক রাত, একদম পুরান ঈদের পর তো নির্জম হয়ে গেছে। তারপরে বাসায় আসার পরে জেফাকে খাওয়িয়ে দাওয়িয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, সে ঘুমায় না। আমরা একটু ব্যাচেলার পয়েন্ট দেখতেছি, সে রাত 3টা পর্যন্ত জেগে ব্যাচেলার পয়েন্ট দেখলো আমাদের সাথে। ওই যে তার পাপার বুকের উপরে শুয়ে খেলা দেখছিল, সরি নাটক দেখছিল, এখন সে আবার উঠে দেখতেছে। এই সব মিলিয়ে তার ঘুমাইতে ঘুমাইতে 3টা অলমোস্ট। এই তো আমার আজকের ব্লগ, জেইফার ফার্স্ট নানুবাড়ি। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।